আসসালামু আলাইকুম। আলীনগর 38 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা। আমি বিদ্যালয়ের পিটিআই এর সভাপতি মোহাম্মদ পলাশ চৌধুরী। এই স্কুলের বাচ্চারা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী। এখানে প্রায় তার চুরি হয়। তার চুরি হওয়ার কারণে বাচ্চারা স্কুলে পানি খাইতে পারে না, ওয়াশরুমে পানি ব্যবহার করতে পারে না, অনেক ভুক্তভোগী। এই ব্যাপারে আমাদের যেই দায়িত্বে আছে আমাদের হেড ম্যাডাম শাহনাজ সুলতানা, উনি এই পর্যন্ত 25 থেকে 30 হাজার টাকা তার লাগাইছে। কারণ এটা সরকারি একটা প্রতিষ্ঠান, এই বাচ্চাদের অনেক কষ্ট হয়। এখানে কিছুদিন পর পরে এই যে দেখতে পাচ্ছেন তার কাইটা নিয়ে যায় এখান থেকে যে মোটরের তার, এগুলা যদি চুরি হয় তাহলে বাচ্চারা কিভাবে স্কুলে এসে এগুলা ব্যবহার করব। তা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এটার প্রতি এলাকাবাসী এবং বন্দর থানা ওসি মহোদয়ের কাছে অনুরোধ করা হলো যে এই ব্যাপারে আপনারা সুদৃষ্টি কামনা করবেন। এবং রাত্র হইলে সন্ধ্যার পরে থেকে এই স্কুলে অনেক বোকাটে ছেলেরা মাদক সেবন করে, আমরা অনেকেই বলি, এগুলা শোনে না। তো অবশ্যই আপনারা আইনগত ব্যবস্থা নেবেন আর বাচ্চাদের মুখের কথা শুনেন যে কি সমস্যা হয় এখানে স্কুলে। আসলে তোমাকে আসসালামু আলাইকুম। আমরা আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে পড়ি। আমাদের পানি খাওয়ার তারটা প্রতিদিন চুরি হচ্ছে। আমরা খাবারের পানি পাই না, আমরা ওয়াশরুমে ব্যবহারযোগ্য পানি পাই না। আমি পানি পাই না। তার চুরি হয়েছে। ওয়াশরুমে ব্যবহারের জন্য পানি পাই না। জি হ্যাঁ, অনেকবার। কতবার চুরি সংঘটিত তোমরা জানো কি? 4-5 বার। তোমরা এদিকে দাঁড়াও সব। আমাদের ক্লাসের থেকে আলীনগর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার চুরি হওয়া যায়। তার চুরি হয়, পানি পাওয়া যায় না, বাথরুম তার কেটে চুরি করা হয়, আরো অন্য চুরি করে। যাতে এটা না হয় আমাদের সবাইকে সহযোগিতা করব। বাচ্চাদের দাবি হয়েছে যাতে পরবর্তীতে যাতে এখানে আর তার চুরি না হয়, বাচ্চারা যাতে ওয়াশরুমে গিয়ে পানি পায় কিংবা খাবারের পানি পায়। আমরা বন্দর থানা ওসি মহোদয়ের কাছে সুদৃষ্টি কামনা করছি যাতে এইখানে চুরিটা না হয় আর রাত্রে মাদক সেবন যাতে না করে বকাটে ছেলেরা, সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হইল। এই যে আমাদের ইলেকট্রনিক মিস্ত্রি আলামিন ভাই, উনি এই পর্যন্ত আজকে নিয়ে 6 বার আসলো। এই তার চুরির এই কাইটা নিয়ে যায়, উনি কাজ করে। তো ওনার মুখ থেকে শুনেন। আসসালামু আলাইকুম। নরমাল পাইপ দিয়ে সেটা তারটা দিছি দিকে একবার নিয়ে গেছে, এরপরে মাটির তলটা দিলাম, দেওয়ার পরও নিয়ে গেছে কাইটা। এখন শেষ পর্যন্ত আপনার থ্রেড পাইপ দিয়ে এরপরে পাইপ দিছি তারটা এই মোটরের, এটা শুধু এখন নিয়ে গেছে। এই যে এক, আর এই যে উপরে এই ছাদের উপরে বসে নেশা পানি করে, এটার ভিতরে মদের আড্ডা বানাই বইছে। ঠিক আছে, এটা আপনারা একটু দেখেন। আর বাচ্চাদের পানি খাইতে সমস্যা এবং বাথরুমে আওয়া যাওয়ার সমস্যা, সব দিক দিয়ে ভেজাল হইতেছে। বন্দর থানা অফিসারের সুদৃষ্টি করছি তাই।